1420 সালে আজকের দিনে ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্যারিসে প্রবেশ করেন। 1626 সালে আজকের দিনে জেরুজালেমের শাসক বাদশাহ মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন। 1640 সালে আজকের দিনে স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়। 1768 সালে আজকের দিনে দাস পরিবহনকারী একটি জাহাজ ডুবে যায়। 1821 সালে আজকের দিনে স্পেনের কবলমুক্ত হয়ে সান ডোমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1834 সালে আজকের দিনে কেপ উপনিবেশ থেকে দাসত্ব রোধ অ্যাক্ট 1833 অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়। 1835 সালে আজকের দিনে হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের প্রথম বই প্রকাশিত হয়। 1852 সালে আজকের দিনে নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কোম্পানি চালু হয়। 1918 সালে আজকের দিনে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1919 সালে আজকের দিনে প্রথম মহিলা সংসদ সদস্য হিসাবে লেডি অ্যাস্টর যুক্তরাষ্ট্রের হাউস অব কমন্সে তার আসন গ্রহণ করে। 1948 সালে আজকের দিনে ইউনিয়ন অব বার্মা গঠিত হয়। 1955 সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে মার্কিন নিগ্রো নেতা মার্টিন লুথার কিং সহ কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক অভিভূত আন্দোলনের সূচনা করেছিল। 1958 সালে আজকের দিনে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1958 সালে আজকের দিনে আমেরিকা শিকাগোর লেডি অব দ্য লর্ডস অ্যাঞ্জেলস স্কুলে আগুন লেগে 92 জন শিশু নিহত হয়। 1959 সালে আজকের দিনে আটলান্টিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে এই মর্মে 12টি দেশের মধ্যে আটলান্টিকা চুক্তি স্বাক্ষরিত হয়। 1959 সালে আজকের দিনে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র বসানোর ক্যামেরা দিয়ে মহাশূন্য থেকে প্রথম পৃথিবীর রঙিন ছবি তোলা হয়েছিল। 1963 সালে আজকের দিনে নাগাল্যান্ডকে ভারতের 16তম রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। 1964 সালে আজকের দিনে মালাউ, মাল্টা ও জাম্বিয়া দেশসমূহ জাতিসংঘের সদস্যপদ পায়। 1967 সালে আজকের দিনে রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবথেকে বড় টেলিস্কোপ আইজ্যাক নিউটন চালু করা হয়। 1971 সালে আজকের দিনে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে কাশ্মীর পুনরুদ্ধার করে। 1976 সালে আজকের দিনে অ্যাঙ্গোলা জাতিসংঘে যোগদান করে। 1981 সালে আজকের দিনে এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। 1988 সালে আজকের দিনে বেনজির ভুট্টো পাকিস্তানে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1990 সালে আজকের দিনে ইংলিশ চ্যানেলের 132 ফুট নিচে কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চালানোর মতো সুড়ঙ্গ করতে সক্ষম হয়। 1990 সালে আজকের দিনে কর্মীরা ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হলেও টানেলের চূড়ান্ত কাজ শেষ হতে আরও 4 বছর সময় প্রয়োজন ছিল। 1998 সালে আজকের দিনে তুরস্কে ভূমিকম্পে 108 জন নিহত হয়।